10টা 10:30 হইব কোন নিবা ও টাইমের অবস্থা পয়েন্ট ওইটা হলো জিন্দাবাজার পয়েন্ট। আমরা পূর্ব জিন্দাবাজারটাই শুরু করছি। পয়েন্টের অবস্থা, দোকানের অবস্থা মোটামুটি এখনও খোলা আছে। বড় মার্কেট ছাড়া বাইরের যে দোকানগুলো আছে, আউট দোকানগুলো, এগুলা খোলা আছে। কিন্তু কি তো হয়েছে ঝামেলা, হ্যাঁ হয় এখনও গাড়ি ধরা ওর মোটরসাইকেল, যারা মোটরসাইকেল চালাইন একটু খেয়াল নজর করে চালাইবা, কাগজগুলো লগে রাখবা, লাইসেন্সও লগে রাখবা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে থাকি। আজকের সিলেটের রাত্রের সৌন্দর্য যেটা মোটামুটি রাত্রে অবস্থা আমরা তুলিয়া ধরলাম। ডিভাইডার বা আইল্যান্ড যেটা হয়, অনেক ভালো একটা আইল্যান্ড রয়েছে এবং জিন্দাবাজার সড়ক অনেক সুন্দর হয়েছে। মূল যে মার্কেটগুলো আছে সবগুলা বন্ধ, খালি খোলা আছে কিটা জানেননি, ওই যে বাইরের যে দোকানগুলো আছে রোড সাইড, ওগুলা খোলা আছে। হ্যাঁ ও দৌকা দেখ রানি এটা কেউ কিনবে না, এটা লাগি তো কিনবার লাগি তো কিনা যায় আছে। ও দৌকা কত সুন্দর লাগে, ফুল গাছ ফুটিয়া উঠে, মেঘ পড়লে আর পালা ফুটবই মন। তখন তো দুলাবালি বই যায় গিয়া, মেঘ পড়লে তো দুলাবালি থাকতো আর চকচকি করবই। সিলেট তো সুন্দর রে ভাইয়া, আমার প্রবাসী ভাই কোনো খুশি হইবা, খালি দেশ আইতা কোনো নাইলে তো আইয়া পড়ে গেল আর সিলেট। কারণ তারার জন্মভূমি সিলেট কত সুন্দর, তারা তো আনন্দ থাকবো বেশি তারা। হ্যাঁ ও যারা নি ও দেখো ও বন্দর বাজারেরও পোহানো একটু আন্দাজ, এখন লাইট বাইটের দরকার একটু। ওই খামর ইনশাল্লাহ সিলেটর আনাচে কানাচে অলিতে গলিতে খালি খামইতেও আছে, আর ওইব ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। ও যারা নি কত সুন্দর রাস্তা হয়েছে, এটা নয় হয়েছে ওই যে সিটি পয়েন্ট থাকি বন্দর পয়েন্ট পর্যন্ত, মূল পয়েন্ট পর্যন্ত এটা নয়া হয়েছে। এখন লাইটিং উইটিং হয়েছে না, তো লাইটিং করে লাগি খুঁটা গাড়া হয়েছে, এটা হইব। তো রাইত হইলে ফুটপাতে একটু দেখা যায় ব্যবসা বাণিজ্য, দিনও তো বহার সম্ভব নাই। কত করিবা আঙ্গুর কত? 1,60 টাকা। এটা 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 মিঠা আছে এখন। আমি খাইতাম না, না সময় 160 টাকা নি। তারা দিলে তো বইতে পারেন না, এটা ব্যবসা লইয়া ও রাত্রে একটু বই না দৌড়া। এখন ওইটা দোকান খোলা, দিনও বোঝা যায় পুরা জমজমাট ব্যবসা চলে রেব। রাজ্য হয়েছে বোঝা নিয়ত মানুষ এখনো দেখো। আর সিলেটের আস্থা বাজার জমি জায়গা আঞ্জাবাদে বন্দর সাইটে বা সিটি পয়েন্টের সাইট অথবা সুরমা ব্রিজের সাইট, জানা নাকি যাত ভিড়। কত লই রে? আঙ্গুরের খেয়ে 100 টাকা। খালাটা কত? খালাটা কত? 440 নি? 240। আর এগু অবস্থা আছে, ওগুলো মিঠা আছে আঙ্গুর। খালাটা অনেক বাচ্চাদের ডরাই যায়, খালা দেখে খায় না, বুঝছো নি? না জানো মনে করি এটাকে ডাবল করে দাও, ডাবল করে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে কি সরাসরি লাইভও আছি সিলেটের বন্দর বাজার। জিন্দাবাজার দেখাইছি, বন্দর বাজার দেখো এখনো গাড়ি মানুষ অভাব নাই। এখানেও মিনিমাম 12টা পর্যন্ত থাকবা জানা নি। বাজার করা তাইছো নি এখন? আঙ্গুর লই রানি, আঙ্গুর খাইও না, আঙ্গুর খাইলে স্বাস্থ্য বাড়ে যাব। ওকে দেখো বলে ওকে মেমান নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা মনে দেখো না আমরা দেখুন না নি। থ্যাংক ইউ ভাই। দেখে আসো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। লইয়াই
প্রিয় দর্শক, আছি এই মুহূর্তে বন্দর বাজারের অবস্থা এবং রুষা আমি সামনে যাইলাম লইয়াই হন তো আঙ্গুর কত বা কত করি 1200 250 দেখ আঙ্গুর আপেল কমলা চলতেছে। আপনারা দেখেন কি সুন্দরভাবে তারা এখানে রাতের এই ব্যবসা তারা শুরু করেন। দিনের বেলায় কিন্তু তেমন একটা তাদেরকে পাওয়া যায় না। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি সব সময়। ইনশাল্লাহ আগামী তো পাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা সব সময় আমাদের সাথে থাকেন। আমি এটা আপনাদেরকে কি বলবো, আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ। কারণ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও তুলে দিই। আপনারা দেখেন যে দিনে যদি এই ফুটপাত ব্যবসাগুলো বসতে না পারলেও কিন্তু রাতের বেলায় তারা ঠিকই এখানে বসেন এবং এখান থেকে ব্যবসা করেন। তো এই হচ্ছে সিলেটের রাতের অবস্থা এবং পরিস্থিতি। আর সিলেটের বন্দর বাজারে যেটা লাইটের প্রয়োজন, এর আগেও আমরা বলেছিলাম যে এই পাশে লাইটের প্রয়োজন, আরও লাইট বাড়ানোর দরকার আছে। সেই জন্যই কিন্তু এখন অনেকটা লাইট বাড়ানো হচ্ছে। এই যে ডিভাইডার দেওয়া হয়েছে এবং এর মধ্যেখানে খুঁটা লাগানো আছে এবং এখানে তারা লাইটিংয়ের ব্যবস্থা করতেছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সিলেট সিটি কর্পোরেশন সিলেটকে সুন্দর করার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, সেটা আপনারা জানেন। সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সবসময় দিয়ে যাই। আমাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, 360 অলির পবিত্র মাটি হচ্ছে সিলেট এবং অলিদের বাদশা হচ্ছেন সিলেটে। যার ফলে আমাদের সিলেটকে সবার আগে মাননীয় প্রধানমন্ত্রী দেখেন এবং সিলেটের মানুষকে ভালোবাসেন, সিলেটের মাটিকে ভালোবাসেন। এবং নির্বাচনে যখন জাতীয় নির্বাচন হয়, সিলেটে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেন। এটা আপনাদের অনেকেরই জানা আছে। তা আমরা সেই মাটির সন্তান হয়ে গর্ববোধ করি। অলিয়া উলিয়ার পবিত্র মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। শাহজালালের উত্তরসূরি হিসাবে আমরা অবস্থান করছি। সিলেট সিটি কর্পোরেশনের ভবনের সম্মুখ অথবা সিটি মার্কেটের সম্মুখে বিশাল ব্যবসা চলতেছে। এই যে রাত হলেই কিন্তু ভিড় লেগে যায় এখানে ব্যবসার অভাব নেই। এরা দিনে বসতে পারে না। দিনে তো সিলেটের ফুটপাতে কোনো জায়গায় বসতে পারবে না এবং রাস্তাঘাটে গাড়ি রাখাটাও কিন্তু এখন খুবই কঠিন হয়ে গেছে। কোনো গাড়ি রাস্তার উপরেও রাখতে পারবে না। এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে সিটি কর্পোরেশন থেকেও অভিযান দেওয়া হয় এবং পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অভিযান দেওয়া হয়। রাস্তার উপরে গাড়ি রাখলেই কিন্তু জরিমানা অথবা ফাইন করা হয় অথবা গাড়ি নিয়ে যাওয়া হয়। তো এই হচ্ছে আমাদের সিলেট। এই জন্য কিন্তু সিলেটের জ্যাম অনেকটা কমে গেছে। সিলেটের পরিবেশ সুন্দর হচ্ছে, মানুষ অনেক কিছু শিখতেছেন, ধীরে ধীরে মেনে নিতেছেন অনেক কিছু। তো আমাদের এই ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমার প্রবাসী ভাই বোনেরা যারা বিভিন্ন দেশে আছেন, বিশেষ করে লন্ডনে, আমেরিকা, কানাডা, ফ্রান্স, স্পেন, দুবাই, এই দেশগুলো থেকে বেশিরভাগই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার দেন এবং দেখার সুযোগ মানে বিভিন্ন পরামর্শ দেন। আমরা দেখানোর চেষ্টা করি। সেই সুবাদে আমাদের এই যে কাজটা কিন্তু নতুন হয়েছে, আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি যে নতুন হয়েছে এই কাজটা। এই লাইটগুলো নতুন হচ্ছে। দিন দিন কিন্তু সিলেটের সৌন্দর্য বাড়ছে, ফুটে উঠছে সিলেটের সৌন্দর্য। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে সবসময় আছি। আপনাদের প্রাণের শহর সিলেট, আমার প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য নিয়ে আমরা কাজ করে যাই সব সময় এবং সেই সুবাদে আজকের এই ভিডিও। এই যে একটা চত্বর দেখছেন, সিটি চত্বর, এখানে জনতার কামরান চত্বর লেখা হয়েছে। এটাকে কামরান চত্বর বলা হয় এবং সিটি চত্বর অনেকে বলেন। এখানে এই যে এত সুন্দর একটি চত্বর হয়েছে, সেটা কিন্তু আগে ছিল না। এভাবে প্রত্যেকটি পয়েন্টে চত্বর হয়েছে। আমরা প্রায় সিলেটের বিভিন্ন দৃশ্য তুলে দিই শহর থেকে। হ্যাঁ ভাই, কই থেকে আইতেছেন? রাইথান খেলে খেয়াল করে যান জানো, থ্যাংক ইউ।
জি ভাই সাহেব সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল লগে থাকবা সব সময়। টাকা পয়সা দরকার, মোবাইল নাম্বার দেখা দিবানে। থ্যাংক ইউ ওকে দিবানে। তো প্রিয় দর্শক, এই যে দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছি আমি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। সেই প্রত্যাশা, সেই ভরসা আপনারা রাখতে পারেন। সবসময় কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিও করি। হ্যাঁ সরি ভাই, বেটানো হরিয়া আছি। তো দেখেন এখনো রাতে সিলেট, আমাদের সিলেট কি আর ছোটো রয়েছে? রাতেও কিন্তু অনেক মানুষ, অনেক গাড়ি। তবে এটাই বন্দর এলাকায় বেশি পাওয়া যায়। রাতে 12টা-1টা পর্যন্ত কিন্তু এখানে মানুষ থাকেন, এটা জমে যায়। এই যে ফুটপাতের ব্যবসা অনেক ভালো হয় এখানে। এই যে কাঁচা সবজি, মাছ, এগুলো অনেক কিছু পাওয়া যায়। এটা হচ্ছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। তো এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়। তো এভাবে এই যে সবজিগুলো, এগুলো কিন্তু সস্তা পাওয়া যায় এখানে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, প্রত্যেকটি জিনিস কিন্তু এখন সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। এই যে দেখেন এখানে ব্যবসা চলতেছে, বিশাল ব্যবসা। এই যে এভাবে চলে না আমাদের বেশি আছে, এটা তো খরাসর বেশি। এখানে গেঞ্জি প্যান্ট 30 টাকা, মূল্য 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। ক্যালন 22 চালন খালি 30 টাকা। এই যে দেখেন ভাই কি অবস্থা, পুরা জমে গেছে। আবার ওই জিনিসটা কত করে চলেন? 50 টাকা নেই, 50 টাকা তো হলানো মিলে খালি ফরাক। কত করি লালগুন? কত করি? 40 নি? এগুলো লাল টাকা 40 নি নাকি? তা কমাইয়া লাগাও, ওইটা নিমু 2 কেজি 50 টাকা লাগাও, 25 টাকা 35 করে। যাই হোক, পলাশের বিচি 35 টাকা করে কেজি বিকতেছে। তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের বন্দরবাজারের সুরমা পয়েন্ট এলাকা। কি ভিড় লেগে আছে, ব্যবসায়ীরা ভিড় ধরেছে। এভাবে অনেকদিন পর দেখলাম, অনেকদিন পরে এই ভিড়টা দেখলাম। এটা আগে সব সময় দেখা যেত। হ্যাঁ, প্রচুর দোকান ব্যবসা। তো যাই হোক, সিটি কর্পোরেশন কিভাবে কি করবে সেটা অত ভেবে পায় না। তারা কন্টিনিউ মানুষ আছে এবং সবসময় তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সন্ধ্যার পর থেকেই কিন্তু তাদের সাথে সিটি কর্পোরেশনের একটা চোর পুলিশ খেলা আছে, একটা বলা হয়, এইরকম খেলা হয়ে যায়। পুরি বেশি কত? 90 টাকা নিবা? একবারে আসেনি না, 50 হাজার তা নাই। সিলেট স্টাডি মাঠ, পুরি বেশি 90 টাকা বিকতেছে, 80 টাকা 90 টাকা বিকতেছে। আপনারা দেখেন এই যে তালতলা রোড দিয়ে যাচ্ছি আমরা। তা আপনাদের সিলেট প্রাণের শহর, এই সিলেট আপনারা দেখছেন, আমরা আপনাদের কাছে তুলে ধরে থাকি, আপনারা দেখছেন। অনেকেই অনেকভাবে দেখেন, নিজের জন্মভূমি সিলেট দেখলে অনেকের ভালো লাগে। এই ছিল আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, জিন্দাবাজার থেকে বন্দর হয়ে একদম মির্জাজাঙ্গাল হয়ে যাচ্ছি আমরা, হয়ে রিকাবি বাজার হয়ে যাব। আপনারা কিছুটা দেখে নিন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ভাই বন্ধুদের জন্য, প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন আপনাদের জন্য।
ইটালির অনেক দেশের এমবেসি রয়েছে এই হোটেলে। মুর্শিদ আহমেদ কমেন্ট করছেন এবং মুর্শিদ আহমেদ হায় দিয়েছেন। এফ ভাই তোর কান্দার আপনি কথা বুঝি নাই কি বলেছেন। মিজাজাঙ্গালে আছি আমরা। প্রবাসী ভাই বোনেরা আপনারা কমেন্ট করেন, লাইক দেন। আরো ভালো ভালো ভিডিও দেবো। আপনারা অনেকেই আছেন কারচুপি করে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করেন ইউটিউব দিয়ে ভিডিও চলার জন্য, কিন্তু আমরা সেটা করি না। আমরা যা দিই একটা বাস্তব আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা এবং আশা আমরা রাখছি। সিলেটের প্যাকেজিং ইউটিউব চ্যানেল থেকে এটা বাতালি রাস্তা, এটা হচ্ছে বাতালি এলাকা। বাতালি রোড দিয়ে আমরা যাচ্ছিলাম। বাজার হয়ে বাতালি রোডে অনেকে মানে এত ভালো হচ্ছে চিন্তার বাইরে। ট্রেনগুলো ভালো হচ্ছে, জলাবদ্ধতা না থাকে সেই জন্য ট্রেন ভালো হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এটা আমাদের সিলেটের জন্য অনেক বড় পাওয়া। এত সুন্দর সিলেট নগরী হবে সেটা অনেকেই হয়তো আগে ভাবেন নাই, যে এত সহজে কম সময়ে এত সুন্দর একটি সিলেট আমরা পাবো। বর্তমান সিটি মেয়র এবং বাংলাদেশ সরকারের সুন্দর একটি নগরী আমরা পাচ্ছি। এবং আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশন এখন আকারে অনেক বড় করা হয়েছে। আগামী 9-10 মাসের ভিতরে আবার সিটি নির্বাচন আসতেছে, অবশ্যই আপনারা জানেন। তো বিশাল একটি নির্বাচন হবে আমাদের সিলেটে। আমরা এখন পাতালি হয়ে মেডিকেল রোডে চলে আসলাম। সিলেট এমএজি ওসমানী মেডিকেল, এই রোডটিও কিন্তু অনেক বড় হয়েছে। এক সময় এখান থেকে আমরা লাইভ দিতাম যে এই রোডটি ছোটো হয়েছে, রোডে জ্যাম লেগে আছে। 5 থেকে 3-4 বছর আগে ধরনের লাইভ দিতাম, কিন্তু এখন মোটামুটি রাস্তা বড় হয়েছে, মাঝখানে একটি ডিভাইডার হয়েছে, আইল্যান্ড দেওয়া হয়েছে। আমরা আশা করব এই রোডটি কিন্তু আরও বড়, ভবিষ্যতে আরও বড়োর প্রয়োজন আছে। এটা ইমার্জেন্সি গেট মেডিকেলে, এবং মেডিকেলও কিন্তু অনেক বড় একটি ভবন হচ্ছে, যেখানে যতটুকু জানি তো ভবিষ্যতে এই রোড এভাবে থাকলে চলবে না, আরও বড় করতে হবে, প্রচুর বড় লাগবে এই রোডকে। মানে এটি হচ্ছে একটি ইমার্জেন্সি রোড এবং হসপিটালের রোড। ইমার্জেন্সি গাড়িগুলো বেশি চলাচল করে। রুগী অনেক সময় রুগী নিয়ে আসতে অনেক জ্যাম লেগে যায়। এই এত বড় করার পরও কিন্তু জ্যাম থাকে। এই যে রাতের বেলাও দেখেন আপনারা কী পরিমাণ জ্যাম আছে মনে হচ্ছে, তো দিনে তো আরও জ্যামই থাকে। এই যে ইমার্জেন্সি গাড়িগুলো আসতেছে, সেখানে আরও কয়েকটি মার্কেট হয়েছে। এই যে এগুলো নতুন মার্কেট হয়েছে, এভাবেই কিন্তু উন্নতি বাড়ছে। এটা হচ্ছে নবাব রোড এবং পিডিবি জামে মসজিদ। এটা অনেক বড়, অনেক সুন্দর একটি কাজ হয়েছে। পিডিবি জামে মসজিদ নতুন করে কাজ করা হয়েছে। এদিকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,
আপনারা জানেন যে মনিকা সিনেমা হল এদিকে শীত মৌসুম আসলেই কিন্তু ওয়াজ মাহফিল অনেক বেশি হয়। এটা বাগবাড়ি রোড। এরপরে কি পোস্টার, এরপরে মনে হয় সিস্টার। জামিয়া ইমান নিয়ে চলাফেরা করি না, পোস্টারের মাধ্যমে আর ভ্যাকসিনের মাধ্যমে রোগ প্রতিরোধ হয়ে যাবে। এটা হতেই পারে না। অনেক বড় একটি ওয়াজ মাহফিল হচ্ছে, অনেক দোকানপাট বসেছে। আপনারা দেখেন অনেক মহিলারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে। এটা কিন্তু বিশাল একটি বিষয়, কারণ শহরে থাকার কারণে মহিলারা অনেক আনন্দ এসেছেন এখানে। আমাদের উপর মুসিবত কেন আসে, বিপদ আপদ কেন আসে, সুযোগের উপর মুসিবত আসে। সুযোগদেরকে মারে, কথা বলে না কেন ভাইয়া? মাদ্রাসা আছে আমাদের ছোট হয় পাস করার যাই হোক এই সময়ে পাড়া মহল্লায় গ্রামে মাহাজনের বেশি হয়। এই পয়েন্টের আগে দেখেছেন আপনি যখন দেশে ছিলেন এভাবে ছিল না, এভাবে ছিল না। এই যে রাস্তাটা দেখেন কত সুন্দর হচ্ছে, কোনো ভাঙা নেই, কোনো ভাঙা নেই। মার্কেটে যাচ্ছি, এই পুরো রাস্তাগুলো আপনারা নিঃসন্দেহে দেখলেন অনেকদিন পর। আমি বলতে পারি এটা, কারণ এই ধরনের ভিডিও একমাত্র আমরাই দিই। আপনাদের জন্য, আপনাদের কথা চিন্তা করে আমার প্রবাসী ভাই বন্ধু তথা বন্ধুদের কথা চিন্তা করে যাতে আপনাদের মদিনা মার্কেটে চলে আসলাম। আমরা জিন্দাবাজার থেকে শুরু করে বন্দর হয়ে, তালতলা হয়ে, মির্জাজাঙ্গাল হয়ে, লামাবাজার, বাতালি হয়ে আমরা মদিনা মার্কেটে চলে আসলাম। এই যে মদিনা মার্কেটের বাজার। মদিনা মার্কেট সিলেট শহরের মধ্যে সবচাইতে গরম একটি পয়েন্ট। কারণ এই জন্য বলছি, মদিনা মার্কেট মধ্যখানে রয়েছে, একপাশে রয়েছে রাকিব রাবেয়া মেডিকেল কলেজ, যেখানে অনেক পেশালার বা অনেক পরিবার এখানে চাকরি করেন এখানে আশপাশে। অন্যদিকে রয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে অনেক ছাত্রছাত্রীরা বসবাস করেন। আর আরেকদিকে রয়েছে সিলেট এমএজি উসমানী মেডিকেল। তো সব জায়গার কিন্তু মানুষ মদিনা মার্কেটে বাজার করতে আসেন। এই জন্য মদিনা মার্কেটে পয়েন্ট এলাকায় বিশাল একটি বাজার বসে, এবং দিনে সকাল থেকে শুরু হয় রাত আর পিছে জেলা আনসার বিডিবির আমরা এখানে শেষ এটা দেখছেন বিল্ডিং। এটা আধুনিক চিকিৎসা পাওয়া যায় এখান থেকে, আধুনিক মেশিন দ্বারা সব ধরনের চিকিৎসা পাওয়া যায়। অনেক বড় একটি হসপিটাল রয়েছে, বর্তমান সময়ে আধুনিকতার সাথে তারা কাজ করে যাচ্ছেন। হচ্ছে আখালিয়া
এলাকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বহু জায়গায়, সিলেট, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। অবশ্যই আপনারা ভালো থাকবেন, আমরা দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমাদের আরেকটি ফেসবুক পেজ আছে সিলেটের ম্যাগাজিন নামে, আপনারা সেটাতেও লাইক এবং ফলো করে রাখবেন, আমরা সেটা আশা করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।